সবুজ ঘাসে এই সুন্দর হলুদ ফুল খুব সহজেই যে কাউকে আকৃষ্ট করবে। গ্রামে যারা থাকেন তারা অনেকে এই ফুলের সাথে পরিচিত। নাম না জানা এই সুন্দর ফুলকে হলুদ ঘাস ফুল নামে দিলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে কিভাবে যে 15টা দিন বাবার বাড়িতে কাটিয়ে দিলাম বুঝতে পারলাম না। এবার বুঝি সময় হলো বিদায় নেওয়ার। চলে আসার সময় যতই ঘনিয়ে আসে মন তত ভারাক্রান্ত হতে থাকে। কোনো মেয়ে আসলে বাবার বাড়ি থেকে ফিরে আসতে চায় না, কিন্তু কি আর করার। নিজের পরিবারের কাছে কাছের মানুষদের সাথে সময় কাটাতে সবারই ভালো লাগে, কিন্তু বিয়ের পর প্রতিটি মেয়েকেই নিজের বাবার বাড়ি ছেড়ে স্বামীর সংসারে ফিরে আসতেই হবে, এটাই নিয়ম। সময় যত ফুরিয়ে আসছিল ততই খারাপ লাগা কাজ করছিল মনে। এদিকে ওয়াসিফ তার ভাইয়ের সাথে খেলছিল বেলুন নিয়ে। ও আমার কাজিনের ছেলে, ওর নাম নাওয়াল। আর ওয়াসিফ তার ভাইয়ের জন্য কতটা পাগল সেটা আসলে বলে বোঝানো যাবে না। নাওয়াল নানু বাড়িতে আসছে মানে ওয়াসিফ খুশি, আর নাওয়াল চলে গেলে ওয়াসিফের মন খারাপ। ওর নানু বাড়িতে ওর একমাত্র খেলার সঙ্গী হচ্ছে নাওয়াল। ওই জন্য নাওয়াল আসলে ও নানু বাড়িতে থাকতে অনেক মজা পায়। এই যে নকশি কাঁথাটা দেখছেন, এ আমার ছোট বোনের হাতে কাজ করা। এখনও কাজ পুরোপুরি হয়নি, সেলাই এখনও অনেক বাকি রয়েছে। আর ওই কাঁথাটি এবার নতুন নিয়েছে, এর আগেও একটি সেলাই করছে। আপনাদের সাথে সময় করে শেয়ার করব। ওর আসলে এসব কাজের প্রতি আলাদা একটা ঝোঁক কাজ করে, মাশাআল্লাহ পারেও। আজকে দুপুরে আমার খুবই একটি পছন্দের খাবার রান্না করা হয়েছে, সজনে ডাঁটার ডাল। এই ডালটি আমার খুবই পছন্দের ডাল। খুব কম সময়ে ঝটপট এই ডাল রান্না করা যায়, আর খেতেও খুব মজা হয়। আর রান্নাটি যখন মাটির চুলায় হয় আমার কাছে মনে হয় যেন তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনাদের সবাইকে অনুরোধ করব, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাঝখানে অনেক সাউন্ড শোনা যাচ্ছিল, আসলে ওয়াফি অনেক সাউন্ড করতেছিল, ওই জন্য ভয়েস দিতে অনেক অসুবিধা হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। বাচ্চা মানুষ তো অত কিছু তো আর বোঝে না। ওর কাছে মনে হয়েছে মানে আমার সাথে কেন কথা বলতেছে না, আমি তো এখানেই আছি, তাহলে আম্মু ওখানে কার সাথে কথা বলে। আর এই জন্য বারবার সাউন্ড করে আমাকে ওর দিকে তাকানোর জন্য ইশারা দিচ্ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুই ভাইকে ঘুম পাড়িয়ে দিই। পরে বিকালবেলা যখন ঘুম থেকে উঠে উঠানের দিকে বের হই হাঁটার জন্য। এই ফুল গাছগুলো আমার কাকার ঘরের সামনে লাগানো। কয়েক ধরনের পাতাবাহারের গাছ রয়েছে, তার সাথে রয়েছে সন্ধ্যামালতী ফুল গাছ। আর কি সুন্দর ফুল ফুটেছে। এখানে একটা তুলসী পাতা রয়েছে যেটা অনেক উপকারে আসে সবার। কয়েকটি মরিচের চারা লাগানো হয়েছে। আসলে বাড়িতে দেখা যায় কি কম বেশি সবাই যে কোনো সবজি বা চারা গাছ লাগাতে পছন্দ করে। ওয়াফি ঘুম থেকে ওঠার পর ওর খালাদের কাণ্ড দেখেন, দুই কানে ফুল গুজে দিয়ে ওর সাথে দুষ্টামি করতেছে, আর ও তো মহা খুশি। নানুর বাড়িতে যতদিন থাকে অনেক আদরে ওদের সময় কেটে যায়, দুই ভাই অনেক আদর পেয়েছে। আর দেখা যায় কি ওয়াফি বেশিরভাগ সময় আমার কাকাদের ঘরে থাকে। আমার কাজিন, আমার কাকি খুবই আদর করে ওকে, আর ওদের সাথেই ও অনেক ভালো সময় কাটায়। আজকে আপনাদের সাথে আমাদের বাড়ির একজন পুরনো সদস্যের সাথে পরিচয় করিয়ে দেব। দীর্ঘদিন ধরে ও আমাদের বাড়িতে রয়েছে। এই যে দেখছেন মিটি পায়ে হেঁটে যাচ্ছে। এই বাড়িটি এখন ওর আপন ঠিকানা। আম্মুরা যখন ছিল না তখন বাসার ছাদে ও খুব আরামে দিন কাটিয়েছে। বিকালের নাস্তায় খুব মজার একটা পিঠা বানানো হয়, ছোটবেলা থেকে এই পিঠাটা আম্মু বানিয়ে আসছে। চালের গুঁড়া শুকিয়ে ছেলে নেওয়ার পর
যে ছাতু থাকে এই পিঠাগুলো সেগুলো দিয়ে বানানো। আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে মেখে এটা বানানো হয়। সামান্য পরিমাণ গরম পানিও ব্যবহার করা হয় একটু নরম হওয়ার জন্য। আর এই পিঠা খেতে খুবই মজা হয়। হাসি আনন্দে এভাবেই বাবার বাড়িতে আমার দিনগুলো কেটে যায়। এবার যখন আসবো আপনাদের সাথে এবারের অনেক স্মৃতি শেয়ার করব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।